চার নসিহতকে জীবনের সঙ্গী বানায় নিবেন। এক নাম্বার নসিহত, মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। আল্লাহকে বন্ধু বানায় নিবেন। আওয়াজ করে বলেন, আল্লাহকে কি বানাবেন? সবাই বলেন, কি বানাবেন? এবার সবটা মিল্লা একত্রে বলেন তো, আল্লাহরে কি বানাবেন? আল্লাহরে বন্ধু বানাইতে তেমন কিছু দিতে হয় না, শুধু সেজদা দিবেন। ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা দিবেন, মালিকের নিকটে যাবেন। সেজদা দিবেন, কাছের হবেন। সেজদা দিবেন, আপন হবেন। যত সেজদা দিবেন তত মালিকের বন্ধু হবেন। জোরে কোন আল্লাহু আকবার। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। অধিক পরিমাণে সেজদায় গিয়ে দোয়া করবেন। যত দোয়া করবেন, যিনি আপনারে দামি আপন বানায় নেবেন তিনি কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লোকেরা নিচে ওয়াজ করার জন্য, আজকে যেমন আপনারা আমাদেরকে দাওয়াত করে আনছেন, উনি বলছে আজকে তোমাদেরকে 4টা ওয়াজ করব, কিন্তু সবাই মুখস্থ করে নেওয়া লাগবে। ওই যুগে তো মাইক ছিল না। আলী রাদিয়াল্লাহু তাআলা যদ্দুর বলছেন, পরের লোকেরা শুইনা শুইনা পরের লোকদেরকে বলছেন, পরের লোকরা শুনে শুনে পরের লোকদেরকে বলছেন। এইভাবে একজনের পর একজন কানে কানে প্রত্যেকে নিয়ে গেছে। এখন আপনারা আজকে মুখস্থ করা সহজ। বলেন তো, 1 নম্বরে বন্ধু বানাইবেন কারে? মাশাআল্লাহ। আরেকটা বার বলেন তো, কারে? আল্লাহকে বন্ধু বানানোর জন্য নামাজি হয়ে যান। 92% মুসলমানের দেশে ইসলাম এখনো শক্তিশালী হয় নাই, কারণ এই দেশে সব আমরা পেয়েছি, এখনো পর্যন্ত জমিনে নামাজকে কায়েম করতে পারি নাই। ঠিক নি? আজকে থেকে নিয়ত করেন, নিজে নামাজ পড়বেন, নামাজীদের সঙ্গী হবেন, নামাজীদেরকে দাওয়াত করে আনবেন, বেনামাজিরে মসজিদে ঢুকাবেন। সেদিন বেশি দূরে না, কালেমার পতাকা পথ করে উড়বে, কোন জালেম আটকায় দিতে পারবে না। 2 নাম্বার নসিহত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন, ওয়ামান আরাদা মুনিসান ফাল কুরআনু ইয়াকফি। এই কোরআনকে যদি সঙ্গী বানায় নেন, এই কোরআন আপনারে শান্তি দিবে। আমরা এই কোরআনকে সঙ্গী বানাতে পারি নাই। আমরা এই কোরআনকে সম্মান দিয়ে আলমারির উপরে উঠায় রেখেছি, মাঝে মাঝে নামায় চুমা দিই, ভালো থাকলে পরিষ্কার করে। এই জন্য আল্লাহ কোরআন দেন নাই। আল্লাহ কোরআন দিয়েছে প্রত্যেক দিন যেন অন্তত আপনি কিছু না কিছু হলেও কোরআন পড়েন। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের দেশে ওই যে আমি বলতেছিলাম, জীবনের বয়স 15 থেকে 40 শেষ, 40 থেকে অনেকের বয়স 40 থেকে 60 পর্যন্ত গেছে। এটার আরবিতে বলে মুদ্দাতুল কুহুল, চোখের নিচে কালো দাগ পড়ে যাওয়ার বয়স। আপনি দেখবেন যখন 40 থেকে 60 হয়ে যায়, তখন চোখের নিচে অটোমেটিক কালো দাগ পড়ে যায়, চোখের নিচে ফুলা হয়ে যায়, ঘুম আগের চাইতে কম হয়। এটাকে আরবিতে মুদ্দাতুল কুহুল বলে। এরপরের বয়সটার নাম শাইখুন। 60-এর উপরে যত আপনার বয়স হলো, কেমন যেন জীবনে সবটুকু দুর্বল হয়ে যাচ্ছে। 60-এর উপরে যখন যাবেন, আস্তে আস্তে সব দুর্বল হয়ে যাবে। দাড়িগুলা সব সাদা হয়ে যাবে, চুলগুলা পেকে যাবে। এই সময়টাতে আগের মতো সেজদা দিতে পারবেন না, শরীরটা দুর্বল লাগবে, দুর্বল হয়ে যাবে। এজন্য যৌবনের বয়সে যদি ইবাদত করেন, যিনি আপনাকে আপন বানায় নিবেন তিনি কে? নবীজির কাছে একজন সাহাবী আসছে, বয়স ওনার 85 থেকে 90 হবে।
এখানে 85 থেকে 90 বছরের কেউ আছেন? সুবহানাল্লাহ। আপনার কত? মাশাআল্লাহ, আল্লাহ ওনারে হায়াতে তয়্যিবা দান করুক। চিল্লায় বলেন আমিন। সুবহানাল্লাহ। দেখেন এই বয়সে আল্লাহ ওনারে সুস্থ রাখছে, আমাদের চেয়ে সুস্থ। আল্লাহ আরো সুস্থ বানায় দিক, পড়েন আমিন। এই বয়সে কোরআন উচ্চারণ করা সহজ না কঠিন? উনি কোক আমরা কোন কেরে, সহজ না কঠিন? দেন কইছে হুজুর কঠিন। এই বয়সে রাসূলের কাছে একজন সাহাবী আসছে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে কিছু একটা পড়ায় দেন। নবীজি বললেন ঠিক আছে পড়েন। আলিফ লাম রা। সাহাবী শুনেই বলছে ইয়া রাসূলুল্লাহ, এটা তো বড় সূরা, এটা আমি পারবো না, আমার ছোট কিছু পড়া। নবীজি দেখতে চাইলেন ওনার ধৈর্যটা কেমন। বলছে ঠিক আছে তাইলে পড়েন। হামিম। সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এইটাও আমার কাছে কঠিন লাগে, এটা আমি পারবো না। নবীজি বলতেছেন ঠিক আছে তাইলে পড়েন। سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى। সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটাও কঠিন লাগে, এটাও আমি পারবো না। আচ্ছা আমরা হুজুর রইলে কি করতাম? কইতাম এত বছর কি করছেন আপনি? নবীজি একবার ওই কথা বলে না, আদর করে বলছে ঠিক আছে অসুবিধা নেই, যদি এটা কঠিন লাগে তাহলে চলেন এটা পড়ি। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। ইদ্দুর যখন পড়ায় দিছেন, সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা আমার মনে ধরে গেছে, এটা আমি মুখস্থ শুরু করে দিছি। জোরে কেন আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বললেন সাহাবীরা শোনো, জান্নাতি কোন লোক যদি দেখতে চাও, এই বৃদ্ধ মানুষের দিকে তাকাও। একটা সূরা মুখস্থ করে নিলেন, একটা সূরার বিনিময়ে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আর আমরা 92% মুসলমানের দেশে এখনো যদি কই সূরা ফাতিহাটা পড়েন, পরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হইছে। সূরা ফাতিহা পড়তে গেলে বোঝা যায় যে ওনার বয়স অন্তত 100 বছরের কাছাকাছি, কিন্তু আসলে বয়স তেমন হয়নি। কিন্তু কোরআন তেলাওয়াত করতে গেলে আয় হায় হায় রে, আমাকে ভাঙ্গা চুরা যায় সব। ঠিকই কোরআন আপনি পড়া শিখবেন, বিপদে পড়বেন যখন কোরআন শিখতে হবে। আগামীর পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ফায়ার সার্ভিস দিয়ে লাভ হবে না। কোরআন যে যত পড়বেন তত বেশি আল্লাহ বিপদ উঠায় নিবে। জোরে করে আল্লাহু আকবার। আপনারা আমার সাথে আছেন না গেছেন? এবার একটু আপনাদেরকে বুঝাই, বর্তমান পৃথিবীতে আযাবের একটা মহড়া চলতেছে। মহড়া ইথিওপিয়ার ভিতরে 12,000 বছর ঘুমায় ছিল যে আগ্নেয়গিরি, আল্লাহ বলছে জেগে যা।
ওর জেগেও আগ্নেয়গিরি এমন ভাবে ফেটে পড়ছে, 14 কিলোমিটার উঁচা হয়ে আগুন দানব আকৃতিতে ছড়ায় পড়ছে। কোনো ফায়ার সার্ভিস দিয়ে কোনো লাভ নাই, কেউ থামাইতে পারে নাই। ধোঁয়াগুলো গিয়ে মিশে গেছে পাকিস্তানের মেঘমালার সাথে, ভারতের মেঘমালার সাথে, ওমানের মেঘমালার সাথে, ইয়েমেনের মেঘমালার সাথে। কি বুঝলেন? তার মানে হচ্ছে এরকম যদি 2026-এ আর 30 থেকে 40টা আগ্নেয়গিরি ফেটে পড়ে, গোটা দুনিয়ার অবস্থা টালমাটাল হয়ে যাবে, কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না, আযাব কত ভয়াবহ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে প্রতিনিয়ত ডাকতেছে, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন ثم لا يتوبون ولا هم يذكرون। এজন্য আজকে থেকে নিজের টাইনা নিয়ে আসেন দিনের দিকে, এই কোরআনের সঙ্গী হয়ে যান, নিজে কোরআন পড়া শিখেন। রজব মাসের কয় তারিখ বলতে পারেন? কত? 13 কইছে কেনা দেই? মাশাআল্লাহ, রজব মাসের 13 তারিখ। 13 তারিখ কয় তারিখ? এই যে রজব মাসের 13 তারিখ মানে এটা পরিষ্কার হিসাব করে নেন, রমজান আসতে আর মাত্র বাকি 1 মাস 17 দিন। কয়দিন? আচ্ছা, রমজান আসবে, এরপর আপনি কোরআন শিখবেন না, আপনার চাইতে বঞ্চিত আর কে হতে পারে? ইয়াদউন আল্লাহ সিত্তাতা শুনিন আইয়ুবাল্লিগুহুম রমাদান। সাহাবায়ে কেরাম 6 মাস ধরে দোয়া করতেন, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দিয়ে। ইয়াদউন আল্লাহ সিত্তাতা শুনিন আইয়াতাকাব্বালাহু মিনহুম। 6 মাস দোয়া করতেন, আল্লাহ যা আমল করেছি কবুল করে নিন। গোটা বছরটা রমজানের চিন্তায় চিন্তায় কাটায় দিতেন। 6 মাস দোয়া করতেন রমজান পাওয়ার জন্যে, 6 মাস দোয়া করতেন দোয়াগুলা কবুল হওয়ার জন্যে, আমলগুলা কবুল হওয়ার জন্যে। রমজান আসার আগে যদি কোরআন শিখার জন্য নিয়ত করে ফেলেন, আপনাকে আমাকে যিনি অবশ্যই শিখায় দিবেন তিনি কে? তাহলে 2 নাম্বার শেষ। 3 নাম্বার নসিহত আপনার জন্য, আমার জন্য, সবার জন্য। ওয়ামান আরাদা গিনা ফালকিনাতু তাকফি। অল্পে যদি তুষ্ট হয়ে যান, যিনি আপনাকে আমাকে ধনী বানায়া দিবেন তিনি কে? তাহলে এবার আমার সাথে সাথে বলেন তো দেখি, ধনী হতে চান না এখানে এমন কেউ কে আছেন? ধনী হতে চাই না এরকম কেউ কে আমরা আসি? সত্যিকারে কে আসি? আমি হুজুরে বলেন যে হুজুর আপনি ধনী হইবেন না, যত একজনে কইছে হুজুর আপনি তো এমনি ধনী। আল্লাহ কবুল করুন। ধনী হইতে খারাপ না, তবে ধনী হইবেন অল্পে তুষ্ট হইয়া। খাম খাম করেন না, আরো লাগবে আরো লাগবে আরো দেও, এই নিয়তটা বাদ দিয়ে অল্পে তুষ্ট হন, যিনি আপনার ধনী বানায় দিবেন তিনি কে? আমি 4টা নসিহত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নসিহত করতেছি। এই 4টা অন্তত আজকের এখান থেকে উঠার আগে আপনাদের মুখস্থ করা লাগবে। 1 নাম্বারটা কি বলছিলাম? জোরে কোন, আর একটু জোরে।
মাশাআল্লাহ, এই যে ছোট ছোট বাচ্চারা কইছে আল্লাহরে বন্ধু, এদের গুনাই নেই, কলম বন্ধ, এরা বলছে আল্লাহরে বন্ধু বানায় নিতে। 2 নাম্বারটা কি? কোরআনকে সঙ্গী, জোরে কোন কোরআন রে। 3 নাম্বারে প্রিয় ভাইরা আমার, অল্পে যদি তুষ্ট হয়ে যান আল্লাহ আপনারে ধনী বানায় দিবে। আমার নবী তেমন কোনো সম্পদ চান নাই। ফজরের নামাজের সময় নবীজি বের হয়ে যেতেন, তাহাজ্জুদের নামাজ পড়ে জায়নামাজে নবীজি এত পরিমাণ কাঁদতেন। আম্মা জান আয়েশা বলেন, আজিজুন কাজিজিল মিরজাল, ফুটন্ত পানিগুলা টকবক করে ফুটলে যেমন আওয়াজ হয়, নবীজির ভিতর থেকে এমন আওয়াজ বের হতো। আমার ছোট্ট ঘরের ভিতরে নবীজির ভিতর থেকে কান্নার আওয়াজগুলা যখন বের হতো, আমি আয়েশা আমার কানটাকে নিয়ে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম। কি বলে নবীজি এত পরিমাণ কান্দে, জবানের সামনে যখন নিতাম আমি শুনতাম অন্য কোনো কিছু বলে নবীজি কান্দে না। নবীজি আমার কান্দে আর বলে, আল্লাহুম্মা উম্মতি। ও উম্মত, একটু চিন্তা করে কন তো, নবীজি কান্দতো কাদের কথা বইলা? একটু বুকে হাত দিয়া কন, কাদের কথা বইলা? এই আমাদের কথা বলে নবীজি কাঁদতেন সিজদায় পড়ে। পুল সিরাতের কিনারায় নবীজি দাঁড়ায় থাকবে, ওই জায়গায় নবীজি কাঁদবেন, বারবার বলবে ইয়া রব্বি সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম। ও আমার মালিক, আমার উম্মতের শান্তি দেন। কিছু উম্মতের মাথা নিচের দিকে দিয়ে দিবে, পা গুলা উপরের দিকে দিয়ে দিবে, কেটে কেটে নিচে থাকবে জাহান্নাম, জাহান্নামের মধ্যে পড়বে। আর কিছু কিছু উম্মতকে আল্লাহ পাক সিনফান মুশাতান, পায়ে হাঁটা হাঁটা পার করাবে। কিছু উম্মতকে জান্নাতি আরোহণের ভিতরে চড়ায় দিবে, এমন ভাবে নূরগুলা চতুর্দিক থেকে বের হবে। হাদিসের মধ্যে আসছে, নিচ থেকে জাহান্নাম একটা ডাক দিবে, জুজিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউ লাহাবি। ও মুমিন, তাড়াতাড়ি পার হয়ে চলে যাও, তোমার আলো জাহান্নামের আগুন নিভায় দিচ্ছে। মুমিনের আলো জাহান্নামের আগুন নিভায় দিবে। আমার নবী সেই দিন পুল সিরাতের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে, নবীর কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? 4 নম্বরে, ওমান আরাদাল ওয়াদা ওমান আরাদাল ওয়াদা ফাল মাউতু ইয়াকফি। আমাদের জীবন পরিবর্তনের জন্য সবচেয়ে বড় নসিহত, একদিন আমাকে চলে যাওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে চলে যাওয়ার আগে নেককার হওয়ার, দিনদার হওয়ার, মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক, পড়ে না আমিন। এই 4 নসিহত যদি আজকে নিয়ে যেতে না পারেন, ফান্নারু মাসওয়া, জাহান্নাম আমাদের ঠিকানা হবে। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুক, পড়ে না আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।